আমাদের মতো যারা বাড়ি থেকে দূরে বাইরে থাকো তারা হয়তো এটা খুব ভালোভাবে উপলব্ধি করবে যে যখন আমরা বাইরে থেকে বাড়ির উদ্দেশ্যে বেরোই কত আনন্দ নিয়ে বেরোই, আর যখন বাড়ি থেকে আবার বিদায় জানিয়ে বেরিয়ে যেতে হয় এক রাশ কষ্ট মনের ভেতরে জমাট বাঁধে। এবার ব্যাঙ্গালোর থেকে আসার আগে অনেক প্ল্যান করেছিলাম, সবাইকে সারপ্রাইজ দেব, এটা সেটা করব, আর যাওয়ার সময় খালি মনে হচ্ছিল এই টাইমটা কত তাড়াতাড়ি পেরিয়ে গেল। তো আমাদের ফেরার টিকিট ছিল 23 জুলাই, আর আমরা যেদিন আসি তার আগের দিন আমার বাবা মা এসেছিলো আমার শ্বশুর বাড়িতে, তো যাওয়ার সময় ওরাও ছিল। তো তারপর সবাইকে বিদায় জানিয়ে আমি আর শুভ বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের সেদিনকে দুপুরবেলার ফ্লাইট ছিল, আর এই ফ্লাইটটা আমার কাছে একটু স্পেশাল এ কারণেই ছিল কারণ ফার্স্ট টাইম আমি ভিস্তারাতে ট্রাভেল করতে চলেছিলাম। এর আগে কখনোই ভিস্তারাতে যাওয়া হয়নি। আমি শুনেছিলাম ভিস্তারার ফ্লাইট এবং ওখানকার মিল খুব ভালো হয়, তো সেটা নিয়ে একটু বেশি এক্সাইটেড ছিলাম। তবে এয়ারপোর্টে পৌঁছানোর কিছু সময় পরে আমরা জানতে পারি যে আমাদের ফ্লাইটটা আধ ঘন্টা ডিলে হয়ে গেছে, আর আমরা তো সময়ের বেশ খানিকক্ষণ আগেই এয়ারপোর্টে পৌঁছে যাই, আর তারপরে আরও যখন ডিলে হয়ে যায় তো অনেকটা সময় এয়ারপোর্টে বসে থাকতে থাকতে একটা সময় ভীষণ পরিমাণে বোর লাগে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমাদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। আমাদের ফ্লাইটিং টাইম ছিল 3:30-র সময়, সেটা ডিলে হয়ে 4টে করে দিয়েছিল। ফ্লাইট ডিলে হলে আরেকটা সমস্যা মাথার মধ্যে ঘুরতে থাকে, এই যে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আমাদের ঘরে ফিরতে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগে যায়। তো ওদিকে যদি ডিলে হয়ে যায় এদিকে আমাদের ঘরে ফিরতেও লেট হয়ে যাবে, আর তার সাথে রাত্রেবেলা একটা ডিনারের ব্যাপার থাকে, আর অনেকদিন ঘরে না থাকলে ঘর ধরো বেশ নোংরা হয়ে থাকে, সেজন্য নোংরা বলতে কি একটু ধুলো ধুলো তো পড়েই যায়, তো বাড়িতে ফিরে সেগুলো আবার ক্লিন করে চাদর পাল্টে শুতে হয়। তো সব কিছুই মাথার মধ্যে ঘুরতে থাকে যে সমস্ত কিছু কাজেই লেট হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমাদের ফ্লাইটটাও চলে এসেছিল, আর আমরা এগিয়ে যাচ্ছিলাম বিস্তারার ফ্লাইটের দিকে। তো যাওয়ার পরেই দেখলাম ফার্স্টে তো বিজনেস ক্লাস, তারপর প্রিমিয়াম ইকোনমি ক্লাস ছিল, তারপরে আমাদের নর্মাল ইকোনমিক ক্লাস। তারপরে আমরা আমাদের সিটে গিয়ে বসে পড়লাম, এই যে বসে পড়েছি। এবার আমি তোমাদেরকে একটুখানি ফ্লাইটটা দেখানোর চেষ্টা করছি। দেখো, বিস্তারাতে এটা কিন্তু ভীষণ কমন, এখান থেকে কিসের একটা ধোঁয়া মতো বেরোয় আমি ঠিক জানি না, আমি অনেক ভিডিওতেও এর আগে দেখেছিলাম আর আমাদের চোখের সামনেও দেখলাম, আমি ঠিক কারণটা জানি না যে এটা কেন হয়। কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিও তো যে আসলে এই ধোঁয়া বলতে এটা কি ভেন্টিলেশন হচ্ছে নাকি কোনো একটা ভিডিওতে আমি শুনেছিলাম যদিও, কিন্তু এখন আর খেয়াল আসছে না। তো কথা বলতে বলতে দেখো আমাদের ফ্লাইটটাও ছেড়ে দিয়েছে। এরপরে আমি তোমাদেরকে মিলটা শেয়ার করছি যে আমরা ভিস্তারাতে কি পেয়েছিলাম খাবারে। আমাদের টিকিটের সাথেই কিন্তু মিল অ্যান্ড সিট একসাথে ইনক্লুডেড ছিল, যেহেতু আমরা মেক মাই ট্রিপ থেকে কাটি, আর ওখানে MMT স্পেশাল আই গেস এরকম কিছু একটা ফিচার থাকে, তো সেখানে মিল অ্যান্ড সিটটা একসাথে বুক করা যায়, সেখান থেকেই আমরা বুক করে নিয়েছিলাম। আর এই ভিউটা দেখো কি অসাধারণ না। এরপর চলে এসছে আমাদের মিল। তো ফার্স্টেই দেখো কি দিয়েছে, একটা ওয়াটার বটল দিয়েছে, তার সাথে দিয়েছে একটা কাটলারি সেট, একটা স্ন্যাক্স বক্স, আর তার সাথে ডেজার্ট। এবার চলো স্ন্যাক্স বক্সটা খুলে দেখি ভেতরে কি। আমাদের কাছে জিজ্ঞাসা করে নিয়েছিল যে আমরা ভেজ না নন ভেজ খাবো, তো আমরা বলে দিয়েছিলাম যে নন ভেজ খাবো, সেজন্য আমাদের নন ভেজ প্ল্যাটারটাই দিয়ে গেছে। তো স্ন্যাক্স আইটেমের মধ্যে যা যা ছিল, এখানে দিয়েছিল চিকেন কিমা দিয়ে একটা ঘুগনি, আর তার সাথে দিয়েছিল 2টো বেবি সিঙ্গারা, মানে বেবি সিঙ্গারা এ কারণেই বলছি যেহেতু ওটা খুব ছোট ছোট সাইজে ছিল, বাট ট্রাস্ট মি গাইজ এটা খেতে এত দারুণ ছিল। ভেতরের মধ্যে বেশ আমরা খাই না ঘুগনির যে মটর, সেই মটর ভেজিস এগুলো দেওয়া ছিল, আর ঘুগনিটা অসাধারণ টেস্ট ছিল। তারপরে চলে আসি ডেজার্টের কথায়। ফার্স্টে তো আমি এটাকে কেক ভেবেছিলাম একটা, ও বাবা খুলে দেখি এটা আলাদাই গল্প। কেক তো ওপরে রয়েছে, নিচে একটা বেশ ক্ষীর টাইপের আইটেম আছে যেটা খেতে একেবারে কফি টেস্টের, একদম অনবদ্য টেস্ট ছিল। এত দারুণ ডেজার্ট আমি এর আগে কখনো খাইনি। আর এই ডেজার্টটাকে কী বলে এক্স্যাক্টলি নামটাও আমি জানি না, নাম জানলে আমি হয়তো অন্য কোথা থেকে অর্ডার করে খেতাম, বাট ইট ওয়াজ সো ডিলিশিয়াস, সো মানে আমি এত ভালো খাবার আমি সত্যি বলছি খাইনি। এত ফ্লাইট জার্নি আমি করেছি, তার মধ্যে আমাকে এত টেস্টি খাবার দেয়নি। তো আমি একদম 10 on 10 দেবো বিস্তারার মিলকে। তোমরা এই বক্সগুলো দেখেই হয়তো বুঝতে পারছো যে আমরা একদম চেটেপুটে খেয়ে ফেলেছি, কারণ এত টেস্টি ছিল। যাই হোক, স্ন্যাক্স খাওয়ার কিছুক্ষণ পরে আমাদেরকে চা বা কফি অফার করা হয়, তো আমরা চা নিয়ে নিই। চায়ের সাথে কী কী দিয়েছে সেটা তো তোমরা অনেকেই জানো যে এখানকার চা দেয়, আর তার সাথে একটা সুগার অ্যান্ড একটা ক্রিমের প্যাক দিয়ে দেয়, যেটাকে একসাথে মিক্স করে খেতে হয়। এরা রিভিউ কি শেয়ার করব, যেরকম নর্মাল খেতে হয় সেরকমই, তবুও এর থেকে আমাদের বাড়ির চেয়ে অনেক বেশি
টেস্টি হয় সেটা তো তোমরা জানোই। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরের সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম ব্যাঙ্গালোরে। আর ভিস্তারার ফ্লাইট নিয়ে আরেকটা ব্যাপারে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, সেটা হলো ভিস্তারার ডোমেস্টিক ফ্লাইটগুলোও ল্যান্ড করে টার্মিনাল 2। আর তোমরা হয়তো অনেকেই জানো, দেখেছো বা ট্রাভেলও করেছো ব্যাঙ্গালোরের টার্মিনাল 2 দিয়ে। এটা খুব সুন্দরভাবে নিউলি অর্গানাইজ করা হয়েছে, মানে ডেকোর করা হয়েছে, নতুনভাবে তৈরি করা হয়েছে। এতদিন আমরা সবসময় টার্মিনাল 1 দিয়ে যাতায়াত করেছি, কারণ সমস্ত ডোমেস্টিক ফ্লাইটগুলো বেশিরভাগই টার্মিনাল 1এই আসে। শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো টার্মিনাল 2 দিয়ে ল্যান্ড করে বা টেক অফ করে। তো এইবার আমরা টার্মিনাল 2তে এসেছি। সচরাচর তো আর আমরা হুট করে বিদেশের ট্যুরে যেতে পারি না, সেই জন্য খুব আফসোস হতো যে টার্মিনাল 2টা যদি একবার দেখতে পারি। তোমরা যদি আমার আগের ভিডিও, মানে গতবার যখন ফেব্রুয়ারি মার্চে আমরা কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসেছিলাম, সেই ভিডিওটা দেখে থাকো, তখন আমি বলেছিলাম টার্মিনাল 2 আর টার্মিনাল 1-এর মধ্যে কতটা তফাৎ। টার্মিনাল 1 একদমই বোঝা বোঝা, বাট 2 হচ্ছে একদমই ঝাঁ চকচকে। তো এবার এসে আমরা দেখছিলাম যে কত সুন্দর করে ডেকোর করা আছে, বেশ গ্রিনারি ব্যাপার রয়েছে। যদিও এয়ারপোর্টে ঢোকার এন্ট্রি গেট দিয়ে যদি আমরা ঢুকতে পারতাম তাহলে আরও সুন্দর একটা ভিউ পাওয়া যেত। যেহেতু আমরা এক্সিট গেট দিয়ে পেছন দিয়ে বেরোচ্ছি, সেজন্য যেটুকু পসিবল হয়েছে সেটুকুই দেখেছি, তবুও দেখে বেশ ভালো লেগেছে। আমি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যখন আর কি ভিস্তারার ফ্লাইটটা কাটা হয়েছিল, তারপর আমি ভিস্তারার ওয়েবসাইটে গিয়ে যখন আমাদের ফ্লাইটটা চেক করেছিলাম, আর তখনই দেখেছিলাম টার্মিনাল 2তে এটা। আই ওয়াজ সো এক্সাইটেড দ্যাট টাইম। আমি সাথে সাথে শুভকে গিয়ে বলি, জানো তো এবার টার্মিনাল 2তে আমরা আসবো আর টার্মিনাল 2টা দেখতে পারবো। সেজন্য ভিস্তারার ফ্লাইট নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর যদি ওভারঅল একটা রিভিউ দিতে হয় তাহলে আমি বলবো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর মি। আর রেটিং এর কথা বলে 10 on 10, কোনো কথা হবে না, এত ভালো এক্সপিরিয়েন্স। তারপর আমরা ওখান থেকে এয়ারপোর্টের বাস ধরে বাড়ির উদ্দেশ্যে চলে আসি। আর যেহেতু আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, খাবারটা আমরা ফিরতে ফিরতে অর্ডার করে দিয়েছিলাম বিগ বাউল থেকে। আর তার মধ্যে যেটা ছিল, ফার্স্টেরটা ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আরেকটাতে ছিল ব্ল্যাক পেপার চিকেন আর ফ্রাইড রাইস, আই গেস, ইয়েস, ব্ল্যাক পেপার চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। তো এটা দিয়ে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করি, বাট এই ডিশটা একদমই বেকার ছিল, মানে ব্ল্যাক পেপার চিকেনটা। আজকের এই ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।